আমানতের টাকা দ্রুত ফেরতসহ 4 দফা দাবিতে মানববন্ধন করেছেন একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা, গেজেট আকারে প্রকাশ সহ সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম দ্রুত চালু করতে হবে। পাশাপাশি 12 জানুয়ারির মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। আর্থিক সংকটে থাকা 5 ব্যাংকের আমানতকারীদের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। দিনের পর দিন নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার আশায় ব্যাংকের শাখায় ঘুরছেন। কবে অপেক্ষার পালা শেষ হবে তা জানতে চান গভর্নরের কাছে। অর্থ ফেরতের দাবিতে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা। এ সময় 2 লাখ টাকা আমানত সুরক্ষা ছাড়াও আমানতকারীদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার রোডম্যাপ গেজেট আকারে প্রকাশের দাবি জানান তারা। রেমিটেন্সের লোকগুলো যদি রাস্তায় থাকে, এদেশ অর্থনীতি ধ্বংসের ধার প্রান্তে, আমাদেরকে আর কষ্ট দিবেন না। আমাদের কষ্ট অর্জিত টাকা, এই টাকা আমাদের ছেলেরা লেখাপড়া করতে পারতেছে না, আমরা বাড়িঘরের ঘর ভাড়া দিতে পারতেছি না। 2 লক্ষ টাকা আমানত সুরক্ষা ব্যতীত বাকি আমানত ফেরতের বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি লিখিত রোডম্যাপ প্রকাশ করতে হবে। 76 লাখ আমানতকারী সহ এর সাথে জড়িত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে বলে দাবি করেন ভুক্তভোগী গ্রাহকরা। পৃথিবীর কোন দেশে কি নজির আছে এরকম যে নিজের টাকা ব্যাংকে রেখে সেই টাকা উঠানোর জন্য রাস্তায় রাস্তায় ঘোরা লাগে? আমার ছেলে ব্রাকে পড়ে, ও এখন 2nd ইয়ার পড়ে, 3rd ইয়ারে উঠবে, তার পড়া বন্ধ হয়ে গেছে। আমি সেমিস্টার ফি সময় মতো দিতে পারছি না। তবে বরাবরের মতো এবারও আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। আমরা অন্যান্য টাকাগুলো কত সময়ের মধ্যে বা কিভাবে দেবে সেটা একটা স্কিম প্রণয়নের মাধ্যমেই আসলে ঘোষণা করবে। তো কাজগুলো চলমান রয়েছে। আর যে বিষয়টা হচ্ছে, যেহেতু একটা হিসাব আইনের বিষয়, আগামী 12 জানুয়ারির মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন 5 ব্যাংকের আমানতকারীরা। একটা মানুষ। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।